সাদা পুনকো শাক দিয়ে আলু, পুনকো শাক আর চীনা বাদাম ভেজে, এটা কাঁচা বাদাম ভেজে আমি আজকে বানালাম। দারুণ টেস্টি, একেবারে ভিন্ন স্বাদে শাক ভাজা রেসিপি। বাদাম দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানালাম কিন্তু এই শাক ভাজা রেসিপিটা। আর এই শাক ভাজা রেসিপিটা কীভাবে বানালাম চলুন প্রথমে শাকগুলো নিয়ে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আজকে রেসিপি হচ্ছে আজকে একেবারে ইউনিক পদ্ধতিতে, একেবারে ভিন্ন স্বাদের দারুণ টেস্টি করে আজকে বানাবো পুনকো শাক। যেটা আমরা লাল পুনকো খেয়েছি, কিন্তু এটা লাল পুনকো না, যে সাদা পুনকো থাকে। পুনকো শাক কিন্তু দুই রকমের থাকে, একটা লাল একটা সাদা। এই সাদা পুনকো শাক দিয়ে আলু দিয়ে আর কাঁচা বাদাম, যেহেতু চীনা বাদাম যেটা বলে, কাঁচা বাদাম ভেজে আজকে দারুণ টেস্টিভাবে শাকটা ভাজা বানাবো। কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই চলুন। এই যে এটা সাদা পুনকোটা, এটা হচ্ছে পুনকো শাক। দেখেন সাদা, এটা কিন্তু খেতে ভালো লাগার শাক। আমার কিন্তু খুবই পছন্দের খাবার একটা। আমি শাক খুব পছন্দ করি, যে কোনো শাক আমার খুব ভালো লাগে। সজনের শাক মানে যে কোনো শাক আমাকে খুব ভালো লাগে খেতে। শাক ভর্তা এটা আমার খুব পছন্দের খাবার। এটা কিন্তু শাকটা আমি বাজার থেকে নিয়ে এসে কিন্তু পরিষ্কার করে মানে বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি দেখেন আলু, যেহেতু আলু দিয়ে আজকে ভাজা করবো, আলু দিয়ে কাঁচা বাদাম দিয়ে। আর এখানে এই যে কাঁচা ফ্রেশ বাদাম, এটাও কিনে নিলাম দোকান থেকে। এই ফ্রেশ বাদামটা, এই কাঁচা বাদামটা কিন্তু আমি ভেজে নেবো, ভেজে এটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। এই কাঁচা বাদাম দিয়ে, আলু দিয়ে আর ওই পুনকো শাক দিয়ে ভাজা বানাবো। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা গাছ থেকে কাঁচা লঙ্কা পেরে নিলাম, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। চলুন প্রথমে উনুনটা নিয়ে চলে আসি। এখানে আমি উনুনটা এখনও নামাইনি, যেহেতু মানে বৃষ্টি হয় তার জন্য কিন্তু এখন নামাইনি, আমি বারান্দায় রেখে দিয়েছি। উনুনটা নামিয়ে দিয়ে মানে চুলোটা ধরিয়ে দেবো। ধরিয়ে পরে আমি আলুগুলো কেটে নেবো। শাকটাকে ভালো করে পানিতে ধুয়ে নিলাম। এটা আমি একবার ধুয়ে নিয়েছিলাম, আর একবারও খুব সুন্দর করে কচলা কচলা ধুয়ে নেবো। পানিটা ছাড়িয়ে উঠিয়ে নেবো। শাকটা উঠিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে। এবার উনুনটা নামিয়ে উনুনটা জেলে দিয়ে আমি কিন্তু কড়াটা চাপিয়ে দিয়ে এগুলো রেডি করে নেবো। উনুনটা জেলে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এই কড়াটা গরম হয়ে থাকা রসুন, পেঁয়াজ এগুলো সব প্রথমে কেটে নেবো, কাটাকুটিগুলো করে নেবো। কড়া গরম হয়ে গেছে, প্রথমে আমি বাদামগুলো ভেজে নেবো, তারপর অল্প একটু তেল দিয়ে দেবো। মানে বাদাম ভাজার জন্য অল্প তেল দিলাম, আপনারা চাইলে একবারই দিয়ে দিতে পারেন, আমি দিলাম না। প্রথমে বাদামটা ভেজে উঠিয়ে নেবো। আর এইদিকে আমি রেডি করে নিয়েছি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। রসুনটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, বাদামগুলো ভেজে নেবো। যেমন আমরা পোস্তর আলু কাটি সেরকম করে আমি কিন্তু ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি। একেবারে দেখেন ছোটো ছোটো কিউট করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর একটা দিয়ে দেবো, একটা দিয়েছি এখানে ছোটো সাইজের। এখানে মাঝারি সাইজে আমি দুটো আলু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি দুটো দিয়েছি আলু, দুটো শাকের তারই ছিল তাই কিন্তু দুটো আলু দিয়েছি। বাদামটা লাল করে ভেজে নিচ্ছি, দেখেন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেবো বাদামটা উঠিয়ে নিলাম। এবার তেল আছে, ওই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দেবো। এবার কিন্তু তেলটা আমি একবারই দিয়ে দিলাম আলু আর শাক ভাজার জন্য। ফোড়নে দিয়ে দেবো রসুন থেতো করা। রসুনটা একটু ভাজা করে নেব। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা করে নিয়েছি, একেবারে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে আলুগুলো পেঁয়াজের সাথে ফোড়নের সাথে একসাথে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে আলুটা। যেহেতু আলুটা ছোটো আছে, একদিকে সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাই ঢেকে ঢেকে ভেজে নেবো। আর এইদিকে আমি শাকগুলো কেটে নেবো। শাকগুলো একেবারে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, দেখেন খুব ছোটো ছোটো করে কিন্তু শাকগুলো কুচিয়ে নিয়েছি। কারণ দেখাতে পারি না বন্ধুরা, আমার যেহেতু ছেলে মেয়েগুলো স্কুল গেছে, পরীক্ষা চলছে ছেলে মেয়ে, তার জন্য স্কুল গেছে। স্কুল যাওয়ার জন্য কিন্তু ধরতে পারে না ক্যামেরাটা। এবার ঢাকাটা উঠিয়ে দিয়ে আমি একবার নেড়ে দেবো আলুটা, দেখে নেবো। আলুটা কিন্তু আমি একবার নেড়ে দিই, এবার দেখে নেবো। দেখেন পেঁয়াজ আর সব কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে সেদ্ধও হচ্ছে।
ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো। প্রথমে কিন্তু আমি নুনটা দিইনি, যেহেতু একটু ভেজে নিয়েছি ফোড়নটা এটা, তারপরে কিন্তু আমি নুনটা দিয়েছি। আপনারা চা আমার মতোই করে দেবেন। আবারও ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকাটা উঠিয়ে দেবো। তারা খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নগুলো, পেঁয়াজও, আলুও খুব সুন্দর হয়েছে। দেখেন সেদ্ধও হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। দেখেন কালারটা এসে কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা। এবার যে কেটে রাখলাম শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এসে গেছে, ঢাকাটা উঠিয়ে দেবো খুব সুন্দর করে। এবারে শাকটা নেড়ে দেবো। শাকটা মিক্স করে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। হয়ে গেছে, আবার ঢাকাটা উঠিয়ে নেবো। শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবারে কিন্তু পানি ব্যবহার করলে শাকটা ভালো লাগবে না খেতে, যেহেতু শাক থেকে যে পানিটা বেরোয় সেই পানিটাই কিন্তু সেদ্ধ করতে হবে, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। আর শাকটা ভেতরে হয়ে যাবে না, খুব গলে যাবে না। আলু শাকগুলো খুব গলে যাবে না, আর পানি দিলে কিন্তু গলে যাবে। এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে দেবো। এবার শাকটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে বাদামটা আমি রেখেছিলাম ভেজে, সেই বাদামটা উপর থেকে দিয়ে দেবো। আর রোদ্রও হচ্ছিল বন্ধুরা, দেখেন কত রোদ উঠেছিল। দেখেন আবার আলামালা করছে। এই যে দেখতে পাচ্ছেন আকাশে, এখন কিন্তু দুপুর বাজে, এখন দুপুর 1টা-1:30 বাজে। দেখেন এই যে গাছের তলায় আমি রান্নাটা করছি বলে, মানে বৃষ্টি পড়লো, ঝিরিঝিরি বৃষ্টি পড়লে কিন্তু আমার রান্নাটা হয়ে যায়। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। শাক ভাজাটা কত লোভনীয় হয়েছে দেখেন বন্ধুরা। সব বাদামগুলো আমি কিন্তু দিয়ে দিলাম, আর কি সুন্দর যে হয়েছে লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই যে একবার হলো বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে ভিন্ন স্বাদের। এই রেসিপিটা একবার খেলে আপনারা বারবার খেতে মন চাইবে। আর বাসে কোনো মেহমানে দিলে আপনার প্রশংসায় পঞ্চমুখ, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন কিংবা রেস্টুরেন্টের মতন, মানে দারুণ টেস্টি কিন্তু এই শাক ভাজাটা হয় খেতে। আমি কথা দিচ্ছি বন্ধুরা, এই শাক ভাজাটা খেলে মানে এমনি প্লেন শাক ভাজা খেতে খুঁজবেন না, এই পুনকো শাক আনলে এভাবে ভেজে খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা একবার হলো খেয়ে দেখবেন। এবার আমি ঢেলে নেবো। হয়ে গেছে ঢেলে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে লোভনীয়, কত সুন্দর হয়েছে বন্ধুরা। পুরো রেসিপি তোমরা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। আর বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।